সুনামগঞ্জের এই মাছ বাজারের চিত্র তুলে ধরতে আমরা ভোরের আলো ফোটার সাথে সাথেই বাস থেকে সুরমা ব্রিজের এখানে নেমে পড়ি। বীরবাংলা চ্যানেলের আজকের এই ভিডিওতে মূলত আমরা এখন যে ব্রিজটি দিয়ে সেতুটির উপর দিয়ে হাঁটছি এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার আব্দুল জহুর সেতু সুরমা নদীর উপরে। আমরা বর্তমানে এখন ভোরে নেমেই আপনাদেরকে এই সুনামগঞ্জের বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় সুনামগঞ্জের যেসব পাগলা হাওর রয়েছে এই তারপরে টাঙ্গুয়ার হাওর রয়েছে, সেই হাওরের মাছগুলো আসলে কোথায় এসে জমা হয় সে মাছগুলো আগে দেখাবো। তারপরে হচ্ছে যে সুনামগঞ্জের বিভিন্ন জায়গাগুলো স্পটগুলো যদি সুযোগ পায় আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি একটু মাছের আড়তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। শান্ত স্নিগ্ধ সুরমা নদীর রূপ দেখে আমরা মুগ্ধ। পৃথিবীর লাল টকটকে সূর্যটা তখন সুনামগঞ্জের পূর্ব আকাশে উকি দিচ্ছে। সারা রাত ভ্রমণ ক্লান্তি মাথায় নিয়ে আমরা ছুটে চললাম সুনামগঞ্জের বিখ্যাত মাছ বাজার ওয়াজখালী মৎস্য অবতরণ কেন্দ্রের দিকে। কারণ আমরা যদি সকাল সকাল বাজার ধরতে না পারি তাহলে হাওর থেকে আসা মাছের দৃশ্যগুলো ধারণ করতে পারবো না। ফলে সুনামগঞ্জে আসার উদ্দেশ্যই আমাদের বৃথা হয়ে যাবে। সুনামগঞ্জে নেমেই আমরা চলে যাচ্ছি একটি মাছের আড়তে। দেখবো যে এই সুনামগঞ্জ হাওর বেষ্টিত সুনামগঞ্জে আসলে কি কি মজার মজার মাছ পাওয়া যায়। যতটুকু আমরা জানি যে এখানকার হাওরগুলোতে নাকি বাংলাদেশের প্রায় 200 প্রজাতির মাছ পাওয়া যায়। আমরা একটা আড়তে যাচ্ছি আপনাদেরকে একটু মাছ দেখানোর জন্য। যাই হোক, সুরমা ব্রিজ থেকে আমরা মাত্র 15 মিনিটেই পৌঁছে যাই ওয়াজখালী মাছের বাজারে। আমরা প্রথমেই আজকে ভোরবেলা নেমেই আমরা চলে এসেছি এই মৎস্য অবতরণ কেন্দ্রে, এই ওয়াজখালী ঘাটে আপনাদেরকে দেখানোর জন্য যে সুরমা নদীতে এবং এই সুনামগঞ্জের বিভিন্ন হাওরের মাছগুলো এই ওয়াজখালী অবতরণ কেন্দ্রে নিয়ে আসে। আমরা কিছুক্ষণ পরেই এখানকার বাজারটা শুরু হলে আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের যে সুস্বাদু মাছ আছে সেই মাছগুলো একটু দেখানোর চেষ্টা করব। সুনামগঞ্জ শহরের পাশেই সুরমা নদীর তীরে গড়ে উঠেছে ওয়াজখালী মৎস্য অবতরণ কেন্দ্রটি। আমরা যখন সেখানে পৌঁছাই তখন বাজার মাত্র শুরু হচ্ছিল। জেলেরা হাওরে সারা রাত মাছ ধরে সকালবেলায় এই বাজারে নিয়ে আসতে শুরু করেছেন। এই যে দেখেন এগুলো কত করে কেজি? বর্তমানে 1100-1200 টাকা কেজি। 1100-1200? আচ্ছা, এগুলো কি আপনারা এখানে না আপনারা ছেড়ে দিবেন অন্য কোথাও চলে যাবে? না না, এই মাছ বিক্রি হয় বাজারে। 10 টাকা কম হইতো না 1100 তুমি কালকে 1150 বেচি বাজারে তুমি নিবেশ মাছ আছে। এই যে দেখেন একটা ধরেন তো, এটা একবারে নৌকায় চলে আসছে। দেখেন সারা রাত তারা কিন্তু এই ইয়াতে মাছ ধরে। এই নৌকায় আমরা চলে আসছি, নৌকার পাটাতনের নিচে তারা সারা রাত মাছ ধরে। এই দেখেন একবারে পুরা নদীর মাছ না এটা? একটা ধরেন তো, একটা বড় মাছ দেখি আপনাদের একটু দেখানোর জন্য। আমরা কিন্তু নৌকাতে চলে আসছি একবারে। এই দেখেন কালীবাউস আর একটা বড় মাছ দেখান আমাদের এই ভিডিও মানুষজন দেখার জন্য অস্থির। দাঁড়ান আপনি। এই যে দেখ কালীবাউস, একটু উপরে তুলেন, এই যে দেখেন আপনাদের বড় কালীবাউস। এটা কিন্তু এটা কত করে বিক্রি করবেন? এই দেখেন নৌকার মধ্যে আমরা চলে এসেছি। সারা রাত কিন্তু এই সুরমা নদীতে তারা কিন্তু এই আইরগুলো ধরেছে। আরো বড় বড় মাছ আছে এখানে, বাউস আছে, কালীবাউস। একটা বিশাল বড় মাছ আমরা ধরতে পারতেছি না আপনাদের দেখানোর জন্য। এভাবেই মূলত যখন ভোর হয়, ভোর থেকে প্রায় 7টা 7:30 থেকে কিন্তু এই ওয়াজখালী সুনামগঞ্জের যে মৎস্য অবতরণ কেন্দ্র আছে এখানে কিন্তু ব্যবসায়ীরা বা যারা জেলেরা আছেন তারা কিন্তু সুরমা নদীতে মাছ ধরে, হাওরে মাছ ধরে এভাবেই তারা এখানে আড়তগুলোতে নিয়ে আসেন। এবং আড়ত ব্যবসায়ীদের মাধ্যমে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ কিনতে আসেন এবং সেই ব্যবসায়ীরা তারা মাছ কিনে সেগুলো নিয়ে যান।
দেশের প্রায় 260 প্রজাতির মাছের মধ্যে 200 প্রজাতির মাছই পাওয়া যায় সুনামগঞ্জের হাওর এবং নদীতে। হাওর অধ্যুষিত জেলা হওয়ায় এখানকার মিঠা পানির মাছের চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে। তাই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা মাছ কিনতে আসেন সুনামগঞ্জের এই মাছ বাজারগুলোতে। যা আচ্ছা, ভালোই হ্যাঁ, কন্যাকুড়ি আচ্ছা, টাঙ্গরা ওর বুঝলেন। আর হলো গিয়া ফানা ফানা মাইয়া পাঁচশোয়া ওর সারা ওর সোনিয়া ওর মাইটাইন আকালুকিয়া ওর ইজো তা বোরা সেটা আচ্ছা। এই কয়শো প্রজাতির মাছ প্রায় পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়, মানে হিসাব নাই। হিসাব নাই। সুনামগঞ্জের ওয়েসখালীর এই মাছ বাজারে আজ প্রচুর পরিমাণে মাছ উঠেছে, যেমন মলা, ঢেলা, চাপিলা, পুঁটি, ট্যাংরা, আইর, বোয়াল, কই, চিংড়ি, পাবদা, শিং, মাগুর, গজার, শোল, চিতল, কাতল সহ নানান প্রজাতির মাছ। আর হাওরের এসব সুস্বাদু মিঠা পানির মাছ পাইকারদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। এভাবেই দেখতে পাচ্ছেন যে এই নৌকোগুলো কিন্তু সারা রাত বিভিন্ন জায়গায় তারা মাছ ধরে এই নদীতে, হাওরে বিভিন্ন জায়গায়, এবং অনেকেই আছেন যারা মাছ কিনতে এসেছেন, যারা মাছ ব্যবসা করেন এই নৌকোগুলো দিয়ে। তারা কিন্তু অনেকে মাছ ধরে নিয়ে এসেছেন, অনেকে আবার এখান থেকে এই অবতরণ কেন্দ্র থেকে মাছ কিনে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করবেন। হ্যাঁ, ওইগুলা কত করে ছাড়লেন যেগুলো আয়ের নিছেন? 1100। ওরা যে মোলামুলি করতেছিল 1000 করে দেন নাই? ঠিক আছে। আপনারা যারা হাওরের প্রকৃত মাছের স্বাদ নিতে চান তারা চলে আসতে পারেন সুনামগঞ্জের এই ওয়াইজখালী মাছের বাজারে। দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনি সুনামগঞ্জের সুরমা ব্রিজে নেমে যে কোনো একজন অটোরিকশাওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে ওয়াইজখালী এই মাছ বাজারে।